আচ্ছা, আজকের যে বিষয়টা নিয়ে আসলে কথা বলতে চাই সেটা হচ্ছে অতিরিক্ত তাপমাত্রা বেড়ে গেছে এবং অ্যাস্ট্রোলজি আসলে এই তাপমাত্রার যে তীব্রতা এ ব্যাপারে আসলে কি বলে। আসলে অ্যাস্ট্রোলজি যে শুধুমাত্র একটা সায়েন্স এটা না, এটা একটা বিশেষ ধর্ম মানা হতো এনশিয়েন্ট টাইমে। যেহেতু আমরা প্রকৃতি নিয়েই আছি, প্রকৃতির বাইরে আমরা কোনো কিছুই করতে পারবো না, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং আমরা যেটা করব, কার্মা নামে একটা ম্যাটার আছে, শুধুমাত্র যে এটা হিন্দু ধর্মে আছে তা না, মুসলমান ধর্মের ব্যাপারে যেরকমটা আমরা কর্ম করব ঠিক তেমনটা ফলই কিন্তু আমাদের ভোগ করতে হবে। অ্যাস্ট্রোলজি কিন্তু আসলে আমাদেরকে এটাই ফোকাস করে যে উই হ্যাভ টু ট্রাই আওয়ার বেস্ট টু গেট আওয়ার রেজাল্টস ইন টাইম, যে রেজাল্টটা আমাদের মনের মতো হবে। তো এখন এই যে যে প্রকৃতির তাপমাত্রা বেড়ে গেছে, এটার অ্যাস্ট্রোলজিক্যাল থিওরি কি বলে? এটা অ্যাস্ট্রোলজিক্যাল থিওরি মিনস আমি প্রকৃতিকে যেই রিটার্ন দিব, প্রকৃতি আমাকে সেটাই ব্যাক করবে। আমি প্রকৃতির প্রতি যেমনটা থাকবো ঠিক তেমনটাই প্রকৃতি আমাকে ব্যাক করবে। আমরা আসলে দিন দিন মানুষগুলো হিংস্র হয়ে যাচ্ছি। আমাদেরকে প্রকৃতির প্রতি সহানুভূতিশীল হতে হবে। শুধু মানুষ বলে কথা, আমরা যে শুধু মানুষেরই উপকার করব তা কিন্তু নয়। আমরা শুধুমাত্র মানুষই কিন্তু প্রকৃতির অংশ না। প্রকৃতির অংশ পশু পাখি যারা আছে সবাই কিন্তু প্রকৃতির অংশ। যেমন ঢাকা থেকে কিন্তু আমাদের এই প্রাণের ঢাকা থেকে কাক চলে গেছে, অলমোস্ট কাক বিলুপ্তর পথে। আগে যেমন আমরা ছোটবেলায় দেখতাম যে সকালবেলা কাক উঠত, ওরা কিসের দিকে যেত, দক্ষিণ দিকে যেত, আবার সন্ধ্যার দিকে উত্তর দিকে যেত। এখন কিন্তু সেটা লক্ষ্য করা যায় না। এটা আমাদের জন্য অনেক বড় একটা সতর্কতা বাণী। যখনই দেখা যাবে যে প্রকৃতি তার খারাপ নিদর্শন আমাদেরকে দেখাচ্ছে, দ্যাট মিনস ইটস নট এ ভেরি গুড সিমটমস ফর আস। তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা শুধুমাত্র মানুষের উপকারও যে করব, পাশাপাশি প্রকৃতির প্রতি সহনশীল হতে হবে। এবং অ্যাস্ট্রোলজি আমাদেরকে এটাই শেখায় যে কর্মের ফল কিভাবে ভালো করা যায়। কর্মের ফল যত ভালো হবে, আমাদের রেজাল্ট, আমাদের প্রাপ্তিটা ততই ভালো হবে। অতিরিক্ত কষ্ট করতে কখনোই কোনো ধর্মে বলা হয় নাই। কষ্ট বলতে যে মানে কষ্ট করলে কেষ্ট মিলে, এটা একেবারেই নিছক একটা বানোয়াটি কথা ছাড়া কিছুই না। কষ্ট এক জিনিস আর অ্যাকশন আরেক জিনিস। অর্থাৎ যে কাজ আমি করতে চাচ্ছি সেই কাজের বিনিময়ে যে আমি রেজাল্ট চাচ্ছি সেটা যেন হয়। এখন আমি সারাদিন মাটি কেটে, কোদাল দিয়ে মাটি কেটে কষ্ট করলাম, কিন্তু বেনিফিট কিছু পেলাম না। অ্যাস্ট্রোলজি কখনোই এটা সাপোর্ট করবে না। অ্যাস্ট্রোলজি বরং আরও শেখাবে কোন কাজ কিভাবে করলে, কোন এনার্জি নিয়ে করলে, কসমিক এনার্জি নিয়ে করলে আমি ওই কাজের সুপ্ত রেজাল্ট পাবো। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সৃষ্টিকর্তা তৈরি করেছেন শুধুমাত্র তাদের কক্ষপথে ঘূর্ণীয়মান করার জন্য নয়। এর প্রত্যেকটা ইফেক্টস আমাদের জীবনে প্রভাবিত করে। এই প্রভাবটাকে, যেটাকে আমরা কসমিক এনার্জি বলি, এটাকে কাজে লাগিয়ে যাতে করে আমরা নিজের মানব সভ্যতা এবং আমাদের যে পরিবেশ আছে সেই পরিবেশের প্রতি যাতে আমরা সহনশীল হতে পারি, সেটাও কিন্তু অ্যাস্ট্রোলজির একটা অংশ। আমি আপনাদের সবাইকেই বলবো, এখন কিন্তু আমরা সবাই কিছুদিন আগে যেমন দুবাই যে ঘটনাটা হলো, আপনারা সবাই জানেন, এটা কিন্তু সেই প্রকৃতির উপর অত্যাচার করার কারণেই কিন্তু হয়েছে। প্রকৃতিকে তার নিজস্ব গতিতে ছেড়ে দিতে হবে। ইউনিভার্সের সাথে কখনোই তাড়াহুড়া করা যাবে না। আপনি যেটা করতে চান, আপনি আপনার সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন, বাকিটা ইউনিভার্সের উপর ছেড়ে দিতে হবে। ইউনিভার্স তার নিজস্ব গতিতে চলতে পছন্দ করে। আমি এখানে যখনই হস্তক্ষেপ করব, তখনই কিন্তু এটা আমার হিতের বিপরীত হবে। এখন অ্যাস্ট্রোলজিক্যাল কিছু সলিউশন দেওয়া যেতে পারে। হিট স্ট্রোক থেকে বাঁচার জন্য আমাদের রক্তের সঞ্চালন বৃদ্ধি করতে হবে, রক্তের কোলেস্টেরল কমাতে হবে। সেক্ষেত্রে যারা পুরুষরা আছেন তারা যেমন আমি পড়েছি, একটা রেড কোরাল ব্যবহার করতে পারেন। এবং মহিলারা যারা আছেন তারা একটা পার্ল ব্যবহার করতে পারেন। পার্ল, যে সমস্ত নারীরা তাদের সৌন্দর্য, রূপ, যৌবন চিরঞ্জীবীভাবে ধরে রাখতে চান, একটা গোপন সূত্র আজকে আপনাদেরকে বলে দিচ্ছি।
যে সমস্ত নারীরা তাদের সৌন্দর্য ধরে রাখতে চান, দেখেন সৃষ্টিকর্তার নেয়ামতের বাইরে আসলে কোনো কিছু হতে পারে না। এই সমস্ত আর্টিফিশিয়াল প্রসাধনী ব্যবহার করলে নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং শরীরে সাইড ইফেক্ট ধরা দেবে। এর থেকে বেটার হচ্ছে প্রত্যেকটা মহিষী নারীরা যদি একটা পার্ল ব্যবহার করতে পারে। এটাতে পার্লের ভিতরে সৃষ্টিকর্তা এমন ক্ষমতা দিয়েছে যেটাকে একটা নারীকে নারীত্ব হিসাবে তৈরি করতে পার্ল যথেষ্ট ভূমিকা রাখে। এবং পার্লের পাশাপাশি একটা ভালো ওপালও ব্যবহার করা যেতে পারে, এটা নারীদের ক্ষেত্রে। আর পুরুষদের ক্ষেত্রে একটা রেড কোরাল ব্যবহার করাটা বেটার, তাহলে রক্তের সঞ্চালন বাড়বে। রেড কোরালের অনেক গুণ আছে, যেটাকে আমরা রক্তপ্রবাল বলি। রক্তপ্রবাল যে কেউই পড়তে পারে, তবে মেষ রাশি যারা আছে, স্করপিও যারা আছে, এই সমস্ত জাতক জাতিকা তাদের জন্য রক্তপ্রবালটা খুবই দরকার, যেহেতু তারা ফায়ার সাইন, তাদের এমনিতেই শরীরে অনেক বেশি হিট থাকে। তারপরেও বেটার হচ্ছে যে কোনো পাথর ব্যবহার করার আগে, যে কোনো ওষুধ ব্যবহার করার আগে যেমন সঠিক ডাক্তারের পরামর্শ নিতে হয়, ঠিক যে কোনো পাথর অ্যাস্ট্রোলজিক্যালি বেনিফিটেড পাওয়ার জন্য হলে আপনাকে একজন দক্ষ অ্যাস্ট্রোলজারের পরামর্শ অনুযায়ী পাথর ব্যবহার করলে আপনি অ্যাস্ট্রোলজিক্যাল বেনিফিটটা বেশি পাবেন। তাই আমি সবাইকে বলবো, এই অতিরিক্ত হিট স্ট্রোক থেকে বাঁচার জন্য আপনারা একটা ভালো মানের ইটালিয়ান রেড কোরাল যারা ছেলেরা আছেন তারা ব্যবহার করতে পারেন, এবং যারা নারীরা আছেন তারা একটা ভালো সি পার্ল বা একটা ওপাল, এই দুটো পাথর ব্যবহার করতে পারেন। এটাতে তাদের মেজাজ ঠান্ডা থাকবে, রক্তের সঞ্চালন ঠিক রাখবে এবং শারীরিক সৌন্দর্য বৃদ্ধি করতে যথেষ্ট সহায়তা করবে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না, যাতে এই বাণীটা সবাই জানতে পারে, বুঝতে পারে। আমি চাই যে অ্যাস্ট্রোলজির মহাজ্ঞান, এই মহাজ্ঞানটা সবার দুয়ারে সঠিকভাবে পৌঁছাক, যাতে করে প্রতিটা মানুষ তার নিজের লাইফ গোলটাকে বুঝতে পারে এবং সেই অনুযায়ী কর্মের মাধ্যমে চেষ্টার দ্বারা তার ভাগ্যের পরিবর্তন করতে পারে। বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি কিছু জানার থাকে অ্যাস্ট্রোলজি সম্পর্কে, যে অ্যাস্ট্রোলজি দ্বারা আপনি আপনার ভাগ্যের এবং নিজের জীবনের পরিবর্তন আনতে পারবেন, সেক্ষেত্রে কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, শুভ কামনা রইল।